হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জয়বিনের লাইফস্টাইল চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো ব্লগটা শুরু করেছি আমি খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু কমপ্লিট করেছি তারপর থেকে। তো দেখো এখন আমি ছাদে যাচ্ছি কাপড় চোপড় মেলে দিতে। তার আগে কিন্তু আমি এগুলোকে ধুয়ে নিয়েছি, এখনই ধুলাম। আজকে চান করার আগে ধুয়ে ইচ্ছা করলো না, আর দেরি হয়ে গিয়েছিলো, আমার বাচ্চাটা কান্না করলো, এই জন্য তখন আমি ধুয়ে এখন ধুয়েছি। দেখো কালকে রাতে যে আমার বর গ্লাস কেটেছিল সেই ব্লগটাতে তোমাদেরকে দেখালাম। আর যে এখন ওগুলাকে আর কি সকালবেলা মেলে দিয়েছে রোদে। আজকেও কিন্তু সকাল থেকে ভালোই রোদ উঠেছে, কালকেও রোদ উঠেছে। রোদ হলে কিন্তু কোমরদের অনেক উপকারী হয়, বিশেষ করে শুধু কোমর না, অনেকদেরই উপকার হয়, কিন্তু আমাদেরকে মনে হয় একটু বেশি উপকার হয়, কারণ রোদ দেখলে আমাদের মুখে হাসি যেন একদম ঝলমলে হয়ে ওঠে। তো দেখো আমি কিন্তু চালের উপর দিয়ে কাঁথাগুলো মেলে দিচ্ছি, কারণ চালের উপরে কাঁথাগুলো টান টান করে বিছিয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, এর জন্য আমি কি চালের উপরেই কাঁথাগুলোকে বিছিয়ে দিচ্ছি। আর আকাশটা কিন্তু সাদা, অতটাও নীল না, হালকা রোদ উঠেছে, যেমন যেটুকু রোদ উঠেছে সেটুকু রোদেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো গিলাস গড়েছে, আজকে আমি আবার গড়বো। আর আমাদের লক্ষ্মী পূজার পরে মাটির কাজ করা শুরুর আগে শার্ট করে তারপরে কাজবাজ শুরু করতে হয়, সেজন্য শুরুও করবো। এই যে কাপড় চোপড়গুলো নেড়ে দিয়ে তারপরে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো, একটু চান করাবো, তারপরে আবার আর আমার নিজস্ব কিছু কাজ আছে, সেই সব কাজ কাম সব কিছু শেষ করেই কিন্তু আমি আবার শার্ট বসাতে বসবো। কিন্তু দেখো ছাদ থেকে নেমে আসার সময় দেখি আমার মেয়ে আমার আগে শার্ট বসিয়ে ফেলেছে, ও বুটিগুলো সেচতে বসেছে। এতই কাজ করে মনে হয় কাজ পাকা বুড়ি একটা কাজে বসে পড়েছে। আমি বলতেছি, মামুনি তুমি কি করো? বলতেছে, মা আমি বুটি সেচতেছি। দেখো বুটি ও প্রায় 3-4টা বুটি এভাবে নষ্ট করেছে, পারে না তো এমনি এই কাজে আসার জন্য ছটফট করে, যখন পারবে তখন আর কিন্তু একদমই আসতে চাবে না। সেটা কিন্তু আমরাও এগুলোই করেছি ছোটোবেলায়, যখন পারিনি তখন কাজে বসার চেষ্টা করেছি, একটু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু যে বড় হয়েছে তখন কিন্তু আর করিনি। তো দেখো মেয়েটা তো বুটি সেচতেছে, ওকে আমি গাল পেরে থুয়ে আসলাম যে বুটিগুলো নষ্ট করো না। এর এদিকে কিন্তু আমার বরমশাই কিন্তু গরু গায়ে দোয়াচ্ছে, গরুকে জলও খাওয়াচ্ছে, এটা সকালে গায়ে ধোয়াচ্ছে আর হাসতেছে। ক্যামেরা দেখলে যখন হাসে তখন নাকি হাতে বল থাকে না, গায়ে ধোয়াতে একটু সমস্যা হয়, তার জন্য। আর ক্যামেরা ফোন নিয়ে এসেছি সামনে, যদি গরুগুলো লাফালাফি পারে তার জন্য কিন্তু বেশিক্ষণ ভিডিও করিনি, অল্প একটু ভিডিও করেই কিন্তু চলে গিয়েছি, কারণ ভয় লাগে। আর যেহেতু আমাদের গরু একদমই এখন দুধ দিচ্ছে না, মানে গরুর বাছুরের দেখো বাছুরগুলো কত বড় হয়ে গেছে, গায়ের সমানই হয়ে গেছে, দুধ দিচ্ছে না। আর এই যে আমার ছোটো পাগলাটা, ওকে নিয়ে তো আমি আরও কাজ করতে পারি না, মেয়েকে নিয়ে যতটুকু কাজ করতে পারি ছেলেকে নিয়ে একদমই করতে পারি না। ও ধুলোগুলো নাড়তেছে, আর ধুলো কিন্তু খেয়েও ফেলে। ছোটো বাচ্চা বুঝতে পারে না কি কোনটা খাওয়ার জিনিস আর কোনটা খাওয়া না। আর এখন কিন্তু বেজে গেছে 2:15। আর এই সময় কিন্তু মেঘও ধরাইছে। আমি আমার ছেলেটাকে কোলে নিয়ে ছাদে যাচ্ছি, কারণ ওকে আমি নিচে রেখে যাই না, যদি সিঁড়ি বয়ে উপর দিকে ওঠে, আর ওঠার সময় উঠতে পারে কিন্তু নিচে নামার সময় কিন্তু পড়ে যায়। তো তার জন্য আমি গেছি ছাদে। ছাদে কিন্তু অনেকগুলো গিলাসই আছে, সেগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে। শুধু আমরা না, আমরা যাও কিন্তু চলে এসেছে ছাদে, কারণ মেঘ করেছে, মেঘ করলে আমরা সবাই কিন্তু জিনিস তুলতে ব্যস্ত হয়ে যাই, সব কাজ বাদ দিয়ে আগে আমরা কিন্তু জিনিস তুলি। শুধু আমি যার, আমার বরই না, আমার ছেলে মেয়ে, আমার জায়ের 2টা ছেলে সবাই কিন্তু এসেছে ছাদে। আর জানো আমার ক্যামেরাটা কিসে যেন একটা সমস্যা হয়েছে, এমনি আগে একটু যাবা একটু ভিডিও ক্লিয়ার আসতো, এখন একদমই কেমন জানি গোলাটে গোলাটে ভিডিও আসে, ভিডিওটা একদমই ভালো হয় না, যে কারণে তোমরা হয়তো আমার ভিডিওটা পছন্দ করে না। তবে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর এগুলো তক্তার উপর কিন্তু গড়ে রাখা হয়েছে, যদি বৃষ্টি নামে সমস্যা হবে তার জন্য তক্তার উপরেই গড়ে রাখা হয়েছে। আর এই তক্তার একটার পর একটার উপর তুলে তুলে দেবো, তুলে তারপরে কাগজ দিয়ে ঢেকে নেবো। তো তোমরা যদি সবটুকু দেখতে চাও তো পুরো ভিডিওটা কিন্তু দেখে নিও। তো দেখো একটার পর একটা কাগজ দিচ্ছে, আর আমার ছেলেকে আমি ছাদে নিয়ে এসেও কাজ করতে পারি না, একটা করে গেলাস সানের উপরে মানে আঁচড়ে ফেলে দেয় আর একদম ভেঙে যায়, যেহেতু পাতলা একটু টুকু লাগলে ভেঙে যায়। তো দেখো আমরা কিন্তু ঢাকার জন্য 2টো চাদর দিয়ে নিয়েছি, আর আমার দিদি মানে আমার যা এগুলো পাড়াপাড়ি করে তোলার জন্য 7টা ডোগা ভেঙেছে, জানো কতটা কষ্ট হয় ঘুরতে। আর যখন ভেঙে যায় তখন মনটা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। তো দেখো কাপড় দিয়েছি, একটা কাগজও দিয়েছি, তারপরে কিন্তু আবার একটা প্লাস্টিক দিয়ে নিচ্ছি, শুধু এটা দেওয়ার পর আর একটা প্লাস্টিক দিয়ে নেবো, তারপরে এর উপর দিয়ে আবার বাঁশ কাঠ ইট মানে যা যা আছে ভারী জিনিস আর কি এগুলোকে দিয়ে দেবো, যাতে বাতাস আসলে একদমই উড়ে না যায়, তার জন্য ভারী জিনিসগুলো দিয়ে নেব। আর যদি নিচে হলে আমরা একটু টোঙের মতো করে দিয়ে নিতাম, ছাদের উপরে টোঙ দেখা যাবে না, এর জন্য আর কি হচ্ছে না। আর আমাদের ঢাকা হওয়ার সাথে সাথে কিন্তু আমার জায়েরও ঢাকা হয়ে গেছে। আর যেহেতু এই সুযোগে আমি চলে এসেছি ছাদে,
আর তার জন্য ভাবলাম একটু ছাদের কাপড় চোপড়গুলোকে একদমই এখান থেকে ভাঁজ করে নিয়ে যায়। নিচে গিয়ে যদি আমি রেখে দিই যেরকমভাবে সে এলোমেলোভাবে যদি রেখে দিই, তাহলে পরে দেখা যায় কি নিচে গিয়ে আমার একটা অন্য কাজ বেজে যায়, সে কাজে গিয়ে আমার আর সহজে কাপড়গুলো ভাঁজ করা যায় না বা হয়ে ওঠে না, সময় পায় না। এই জন্য আর কি ভাবলাম যাই এখান থেকে একদম ভাঁজ করে নিয়ে যায়। এখান থেকে ভাঁজ করে নিয়ে গেলে নিচে আর ভাঁজও করতে হবে না, আর দেখো কাজটা কিন্তু আমার এগিয়ে থাকবে। আর এভাবেই কিন্তু আমি সংসারের কাজেও করে থাকি আর মাটির কাজগুলো করে থাকি সমানভাবে। কোনো কাজে আমার এদিক সেদিক কিন্তু হয় না। শুধু আমার কেন, আমাদের প্রত্যেকটা বউদেরই কিন্তু এরকম হয়। অনেকে আছে না শুধু সংসারের কাজ করেই কিন্তু হাঁপিয়ে পড়ে, আর আমার কিন্তু সংসারের কাজ বা সব কিছু করার পরও কিন্তু আমার তার পাশাপাশি মাটির কাজও কিন্তু করতে হয়। কিন্তু আমি কিন্তু আমার শরীরে একদমই রেস্ট নিতে পারি না, কারণ সারাটা দিন আমি কাজের মধ্যে দিয়ে ব্যস্ত থাকি। আমি যদি আমার একটা ব্লগটাকে শুরু করি, তাহলে কিন্তু একটা ব্লগ 1 ঘন্টাতেও শেষ করতে পারবো না। যে আমার মেয়ে আমার কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে বলেছিলাম না আমার জায়ের খাবলা ভেঙে গেছে, মানে বৃষ্টিতে পাড়াপাড়ি করে তোলার সময় একদমই ভেঙে গেছে, 7টা খাবলা ভেঙে গেছে। ওনার মনটা একদমই খারাপ, কারণ অনেক কষ্ট করে বানানো হচ্ছে আর অনেক দিন পর আজ কাজ শুরু করেছে, কিন্তু ভেঙে যাচ্ছে। আর আজকে তোমাদের দাদাভাই যে তক্তাগুলো নিয়ে এসেছে, যার উপরে আমরা গড়ি, এই তক্তা নতুন তক্তা, এগুলোকে রোদ দিয়ে একটু শুকাতে হবে। আর যেহেতু হালকা হালকা রোদ, এই রোদের রোদে কিন্তু ভালো শুকাবে, টানা রোদ হলে বেঁকে হয়ে যাবে। এই তার জন্য তক্তাগুলোকে রোদে দিয়েছি। আর যেমন সোনাটা হাঁটতেছে, ও কিন্তু কাপড় নিয়ে আছে, কাপড়টাও দেবে না। দেখো কাপড় টুকু ভাঁজ করা শেষ, এখন আমি চলে যাচ্ছি নিচে, নিচে গিয়ে দেখা হবে। কিন্তু দেখো নিচে কিন্তু চলে এসেছি। আর যে সকালবেলা আমি মানে শার্ট, আমি আগেই বলেছি শার্ট করেছি, শার্টের যে কোপড়াগুলো করেছি ধান দুবলা দিয়ে, ওদেরকে একটু শার্ট মানে করে নিয়েছি ধান দুবলা দিয়ে। কোপড়াগুলো করতে ভালোই হয়েছে, অতটাও খারাপ হয়নি। আমি ভেবেছিলাম খারাপ হবে, কিন্তু না, ভগবানের কৃপায় অনেক ভালো হয়েছে। এগুলো শার্টের জিনিস মাত্র 5টা করেছি। আসলে বিজোড়া করতে হবে, জোর করলে হবে না, তার জন্য বিজোড়ি করেছি, 5টা করেছি, এর বেশি আর গড়িনি, কারণ বেশিগুলো আরও বেশি সময় লাগবে, এই জন্য আর কি গড়িনি। তো দেখো কোপড়াগুলো কিন্তু সাইজ অনেক ভালো হয়েছে। আর এখানে কিন্তু আমি ঘুরতে বসেছিলাম, কিন্তু ঘোরার ভিডিওটা করতে পারিনি, অনেক মানুষজন ছিল আমার ঘোরার সময়, তার জন্য করতে পারিনি। তো দেখো এখানে 2টা করেছি। আর ওই যে চোখের ভিতরেও মানে ঘরের চোখের নিচে উপরেও কিন্তু আছে, এটা কিন্তু আমার কাজের ঘরই, কাজ করি, এটা কিন্তু শুই না। তো দেখো আতালের মধ্যে বালু নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু বুটিগুলো ছেঁচে নেবো। আর মাটিগুলো কিন্তু একদমই নরম, বলতে নরমই, যে মাটির গায়ে কিন্তু আমি একদমই হাত দিতে পারতেছি না। আর কালকে বুটি দিয়ে একটু আগলা করে রেখেছিলাম, মানে ঢাকিনি, সেই সব জায়গাতে আবার শক্ত হয়ে গেছে, মানে এই মাটিতে আমি কাজ করতে একদমই পারতেছি না। আর মাটির কাজ করতে করতে জানো না আমার হাত দিয়ে একদম ঘায়ের মতো হয়ে যায়। কী আর বলবো, আসলে কাজটা করতে আমার ততটা ইচ্ছা করে না, করলেও করতেই হয়। কি করব, কাজ না করলে তার সংসার চলবে না, পেটেতে ভাতও পড়বে না। তো ভুটিগুলো কিন্তু আমি চেঁচে আগেই বলেছি যে আমি কিন্তু ঘরের ভিডিও দিতে পারিনি। আর যে আমার ছেলে এসেছে, ছেলেটাকে নিয়ে তো আমি একদমই কাজ করতে পারছি না। আর তোমরা যারা আমার এই ভিডিওতে নতুন, আমার চ্যানেলে নতুন এসেছো, তারা কিন্তু প্লিজ দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে, তারা কিন্তু আমাকে একটু কমেন্টে বলেও দিয়ে যেও। আর বিকাল বিকাল বলতেই তো ছেলেদের খেলার আমেজ শুরু হয়ে যায়। তো দেখো সবাই মিলে কিন্তু বিকালবেলা খেলতেছে, সবাই মিলেই কিন্তু খেলতেছে, দেখো সবাই খেলতেছে। আর এই যে আকাশটাকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমার বর কিন্তু এখানে গরুদের কিন্তু জলও খেতে দিয়েছিল, সেসব ভিডিও করেছি। এই যে দেখো জলও খেতে দিয়েছে। আসলে বিকাল বিকাল বলতে 3টা কি 3:30টার সময় গরুকে আমরা জল দিই। আসলে আমাদের একটা সঠিক নিয়ম আছে, সেই সঠিক নিয়মেই জল দিই। আর সকালে জলটা, আর সকালে ঘাসও খেতে দিই, এই জন্য আর কি দেরি হয়ে যায়। তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওতে অনেক বকবক করে ফেলি, ভিডিওতে যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে, ছোটো বোন হিসেবে দেখবে। তো আজকে কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে, শেয়ার করবে এবং আমার পাশে থাকবে। এটা কিন্তু আমার কর্তা শাশুড়ি, আর এর বয়স কিন্তু প্রায় 100-র উপরে হয়ে গেছে।